বড় বাজার থেকে কিনে নিয়ে যে মোটকা, তারা মনে করেন এটা শুকনা শুটকিটা মানে ভালো করে ফ্রেশ করে ধুইয়া পরে তেল দিয়ে এই যে পুঁটি মাছের তেল দিয়া আমরা এই চেপাটা করে। বাংলাদেশের কাঁচা বাজারের যেই দোকানে কখনো ভিড় কমে না, এমনই এক জায়গা হলো শুটকির দোকান। এর প্রকট ঘ্রাণে চারপাশ নয়, বরং বহু দূর থেকেই বোঝা যায় এর অবস্থান। কেউ কেউ আছেন যারা শুটকি ছাড়া এক বেলাও খাবার মেনু কল্পনা করতে পারেন না। শুটকির ঘ্রাণ তাদের কাছে যেন অমৃত। বড় বড় মাছ মাংস এই ঘ্রাণের কাছে হার মেনে যায়। আবার যারা শুটকি খান না, তারা এর গন্ধও পছন্দ করেন না। শুটকির দোকানে তো দূরের কথা, এর ধারে কাছেও আসেন না, এতটাই অপছন্দ করেন। তাজা মাছ সঠিক সংরক্ষণের অভাবে পচে যায়, তাই তাজা মাছ রোদে শুকিয়ে সংরক্ষণ করাটা বহু প্রাচীন একটি পদ্ধতি। এভাবে সংরক্ষণ করা হলে তাকে বলে শুটকি মাছ। দেশের বাজারগুলোতে সাধারণত চেপা, লইট্টা, ইলিশ, কাচকি, শুকনা পুঁটি, ফেওয়া, মলাই, ভিজা বাঁশপাতা, চান্দা, লোনা শুটকি সহজেই পাওয়া যায়। রূপচাঁদা, ছুরি, রামসুস, কোরাল, সুরমা, লইট্টা ও পোপা শুটকিও মৌসুম অনুযায়ী পাওয়া যায়। এছাড়া চিংড়ি, ছুরি, ভোল, মেদসহ বিভিন্ন প্রজাতির মাছের শুটকিও পাওয়া যায়। দেশের প্রায় সব জায়গাতেই শুটকি উৎপাদন হয়, তবে দেশের চরাঞ্চল ও সমুদ্র তীর ঘেঁষা এলাকাগুলোতেই এর উৎপাদন বেশি হয়ে থাকে। দেশের এক একটি শুটকি পল্লীতে এর উৎপাদন মৌসুমে অন্তত 10,000 লোক দিনরাত কাজ করে, আর এর সাথে জড়িত থাকে কমপক্ষে 3 থেকে 4 লাখ মানুষের জীবন ও জীবিকা। দেশে এমনও শুটকি পল্লী রয়েছে যেখানে সপ্তাহে অন্তত 100 থেকে 150 মণ শুটকি উৎপাদন হয়, যা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। বছরে বাংলাদেশের শুটকি তৈরি হয় 10 থেকে 12,000 টন, আর প্রতি বছর কম বেশি 100 কোটি টাকার শুটকি মাছ বিদেশে রপ্তানি হয়। বাংলাদেশ ডিহাইড্রেশন সি ফুড রপ্তানিকারক সমিতি সূত্রে জানা যায়, ক্রমান্বয়ে গত 2011-12 অর্থ বছরে এই শুটকি মহল থেকে মাছ রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 80 কোটি টাকার উপরে, যা বর্তমানে 100 কোটি টাকা অতিক্রম করেছে। বর্তমানে প্রতি বছর 100 কোটি টাকার শুটকি মাছ বিদেশে রপ্তানি হয়। এই খাতে ভবিষ্যৎ সম্ভাবনা আরও উজ্জ্বল। চলুন জেনে নেই স্থানীয় বাজারে শুটকির দাম কত ও একজন শুটকি ব্যবসায়ীর আয় ব্যয়ের বর্তমান চিত্র। বেচা কিনা টুকটাক করে আমি পয়ফলাবান লইয়া মোটামুটি ভালোই চলাফেরা খাইয়া যাইতেছি। অনেক মনে করেন অনেক বছর ধরে 30-35 বছর ধরে ব্যবসা করি এই হাটে। আমার এক ছেলে এক মেয়ে এই লইয়া আমি কোনোরকম চলাফেরা খাইয়া যাইতে পারি ভাই, বুঝছেন। আর আমার বড় মাইয়া বড়, ছেলে ছোট। আপনার মেয়ে আমার এবার এই বছর অনার্স কমপ্লিট করছে, আর ছেলে আপনার এই এসএসসিতে পরীক্ষা দিবে। এই হাটটা আপনার অনেক পুরানো হাট, বাপদাদার আমলের হাট। আর আমরা মনে করেন 30-35 বছর ধরে আমরা দোকানদারি করতেছি এই হাটে। তো এই চেপা শুটকি আমরা কিশোরগঞ্জ থেকে কিনে আনি। কিশোরগঞ্জ থেকে আপনার এই যে বড় বাজার, কিশোরগঞ্জ বড় বাজার থেকে কিনে আনি এই যে মোটকা, তারা মনে করেন এটা শুকনা শুটকিটা মানে ভালো করে ফ্রেশ করে ধুইয়া পরে তেল দিয়ে এই যে পুঁটি মাছের তেল দিয়া আমরা এই চেপাটা করে, ঠিক আছে। এইরকম ভাবে মনে করেন চেপা করে। এইখানে আপনার চেপা শুটকি আছে, লটকা শুটকি আছে, ইলিশের চাক আছে, কাচকি শুটকি আছে, কেসকি আছে, তারপরে আপনার ওই শুকনা পুঁটি আছে, ফেওয়া শুটকি আছে, মলাই আছে, এই ভিজা বাঁশপাতা আছে, এই যে চান্দা শুটকি আছে, এটা 1000 টাকা কেজি। এই লটকা শুটকি আছে, এটা 1500 টাকা কেজি। এটা পেট সারাটা, এটা আপনার উন্নতটা। আর যদি আপনার পেটোলাটা নেয় তাহলে এটা 1000-1200 এরকমের নিতে পারবো।
আর যে মলা শুটকি আছে এটা 1000 টাকা কেজি, কেসকি 1000 টাকা কেজি, তারপর চিংড়ি 1000, শুকনা পুঁটি এই বেশি 1200 টাকা কেজি, তারপর লোনা শুটকি 1600 টাকা কেজি, আপনার ফেওয়া শুটকি 1000 টাকা কেজি বিজারা। বেচা কিনা মোটামুটি ভালো হয়। এই ইদানিং মনে করেন একটু কম আছে, আগে আরো জাকজমক ছিল, আগে অনেক জাকজমক ছিল, এখন একটু কমে গেছে আর কি। তাও মোটামুটি চল্লা বিরা খাইয়া যাইতে পারি, দোকানদারি যেটুকুই করি চল্লা বিরা খাইয়া যাইতে পারি ভাই।